হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিও কি আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে, নাও লাগতে পারে। আজকের সবচেয়ে ফ্রি ফায়ার হিস্টোরিতে সবচেয়ে বাজে আপডেট এটাকে আমি বলবো। আরও কত ধরনের আপডেট আসছিল, আমাদেরকে দেখালো ওল্ড ইজ গোল্ড ইজ ব্যাক আসবে। ও ভাই আমরা সবাই মিলে গেম খেলবো, কিন্তু ভাই পুরো বাকচৌদি হয়ে গেছে। যাই হোক, কিছু করার নাই। এমন এমন জিনিস আপডেট আনছে যেটা বলার মতো না। তো জঘন্য জঘন্য বাগ, গ্লিচ এবং কি অনেক ধরনের ডিসগাস্টিং জিনিস দিয়ে গেমটা ভরে রাখছে। সেটাই আজকে একটা ম্যাচ খেলছি। আমি সহজে বিয়ার র্যাঙ্ক খেলি না, খেললেও অল্প, দিনে 4-5টা, তারও কম। দিনে অ্যাভারেজ, দিনেও না, কোনো সময় জিরো, কোনো ম্যাচই খেলা হয় না। এতদিন আমি মাস্টার পার হয়ে যেতাম, আর সিএস তো খেলাই হয় না। তো আজকে একটা ম্যাচ খেলছিলাম সোলোতে, এত জঘন্য একটা কি বলবো, 21 কিল করার পরও ষোলো ভার্সেস 21 কিল করছিলাম, তাও 8 নাম্বার পজিশনে। একই প্লেয়ার 3-4 বার করে নামতেছিল। আমি ভাই ইউজ করি না ওইভাবে, তাও একবার নিয়েছিলাম, কিছু করার ছিল না। আমি ভাই কি বলবো, একই প্লেয়ারের কাছে মাইর খেলাম, 2-3 বার একটারে পিড়াইলাম, ওইটার কাছে আবার শেষ ফিনিশিংয়ে মরলাম। গিয়ে না এমন এমন আপডেট আনছে বলার মতো না। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দেওয়ার পর আমি তোমাদেরকে কাটে কাটে ভিডিওটা দিব, কীভাবে মারছি, কতগুলো কিল করলাম। এই দেখো, কিল তো হয়ে গেল, সব সুন্দর মতন হয়ে গেছে, আমি ভালো মতন খেলতেছি, কিন্তু আমি বুঝতে পারিনি এই ম্যাচটা এরকম হবে। কি কি অ্যাবিলিটি ইউজ করতেছে, আমাকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে, আমি অবাক। আমি মাঝে সাঝে ভিডিও স্ক্রল করতে করতে দেখি যে এগুলো ক্যারেক্টার অ্যাবিলিটি দিছে। ক্যারেক্টার অ্যাবিলিটি না তো, এটা হচ্ছে একটা কোলাব করছে, ওই কোলাবের মাধ্যমে এগুলো অ্যাবিলিটি অ্যাড করা হয়েছে। তো তোমরা এখানে ফাইটিংগুলো দেখতে পারতেছো। তো ফাইটিং শেষে যখন আমি মিড পজিশনে যাই, এত বাজে একটা কাজ হয় বলার মতো না। আমি ভাবতেও পারিনি যে এমন হবে। কি একটা জিনিস ইউজ করে আমার কোন জায়গায় নিয়ে যায়, মারলাম ওইটারে ওই জায়গায়, কিন্তু আবার দেখি হুট করে এনিমিটা দাঁড়ায় আছে সামনে, ওই প্লেয়ারটাই। তোমরা দেখতে পারবে, আমি এই ভিডিওটা সেভ করে রাখছি এই জন্যই, কারণ আমি বুঝতে পারতেছিলাম না যে এত সুন্দর গেম প্লে কীভাবে না। তোমরা তোমাদের জিদান ভাইয়ের গেম প্লে অবশ্যই জানো যে কেমনে খেলি না খেলি। আমার রাগ উঠতেছিল, আমি মরলাম যে আমার নিজের দোষে মরছে। আমি চাইলে অন্যভাবে খেলতে পারতাম, কিন্তু কিছু করার ছিল না। আমি এখানে বুঝছো পালায় যাওয়ার সময় একটু শব্দ পেয়েছিলাম গানের, এই জন্য বুঝে গেছি যেখানে একটা প্লেয়ার আছে, তো এটাতে তো মাইরা দিলাম। আমি দেখো ওস্কার টোস্কার নিয়েই খেলি, কারণ আমি স্পোর্টস খেলি এখন। আমি বিআর র্যাঙ্ক, সিএস র্যাঙ্ক এগুলো একদমই আর খেলি না বলতে গেলে। আমি এই যে টুর্নামেন্টগুলো খেলি, তো এখন টুর্নামেন্ট খেলতে খেলতে হুট করে একটু সমস্যার কারণে টুর্নামেন্টগুলো বাদ হয়ে গেছে। আর ভিডিও তো মিনিমাম 1-2 সপ্তাহ হয়ে গেল, মনে হয় ঠিক মতন আসে না। 2-3 সপ্তাহ হয়ে গেছে ঠিক মতন ভিডিও আসে না। আর আসবেও বা কীভাবে, এত ব্যস্ততা থাকি। ব্যস্ততা বলতে গেলে একটু নেটের একটু সমস্যা, বুঝছো, এত পরিমাণে নেট ইস্যু দিচ্ছে। আর আপডেটের পর তো আরও বাবা মার আবার নেট, কিছু বলার নাই। তো তোমরা এখানে একটা মজার জিনিস দেখতে পারো, বুঝছো। দেখো আমি একটু ফাস্ট করে দিলাম। এই সামনে একটা প্লেয়ার আছে না, সামনে একটা প্লেয়ার আছে, ওখানে একটা না, ওখানে 2টা প্লেয়ার আছে ওই একই ঘরে। একটা প্লেয়ারের নেট নেই। আমি এটাকে মারার পর যখনই আমি ওটার কাছে যাই, আমি তো ভাই অবাক হয়ে যাই, কিরে ওই প্লেয়ারটা কেমনে, কি ওই প্লেয়ারটা কি এত বলদ ছিল? ফ্রি ফায়ারে কি এত বলদ প্লেয়ারও আছে? আমি ঢুকতেই দেখবো ওই প্লেয়ারটা, দেখো কোন জায়গায় ভাই বসে আছে। লিটারেলি ওকে দেখেই নেই ওই এনিমিটা, যেটা আমি প্রথমে মারলাম। কিন্তু তোমরা দেখছিলা প্রথমে যেটা মারছিলাম, ওইটার নাম জানি কি ছিল, সিঙ্গেল বয় নাকি সিগন্যাল নাকি কী জানি এটা নাম ছিল। ওই প্লেয়ারটা আবারও নামে আমার কাছে, আবারও মাইর খায়। এই যে ওইটাই সে প্লেয়ার। এটা এই দেখো, আমি কি বলবো, এখানে এই যে শুরু করে দিল। এই প্লেয়ারটাকে যখন মারতে যাই, যে মারা দিচ্ছি না, মরে তো যাবে স্বাভাবিকভাবে, পুরো এলিমিনেট হয়ে যাবে। কিন্তু না, যখনই আমি আবার আসে পড়ি, কিল তো দেখায় 12টা, আবার এই দেখো আবার ওই ওখানে দাঁড়ায় আছে। আমি তো অবাক হয়ে গেছি ভাই, এই যে জিনিসটা কেমনে হইলো। আমি পুরা লিটারেলি অবাক হয়ে, আমার মাইরাই দিত, আরেকটু মাইরাই দিত ভাই। ওই যে সময়টাও পাই না, কী করলো না করলো আমি নিজেও বুঝলাম না। ওই এমন যে কেন করলো, ওই দাঁড়াই ছিল নাকি এক জায়গায়, এটাও বুঝলাম না ঠিক। এই প্লেয়ারটা আবারও নামে ভাই, সত্যি কথা, এই প্লেয়ারটা আবারও নামে, আমারে আবারও মারতে আসে। কি একটা বাজে সিচুয়েশন এই জায়গায়, এইভাবে কিভাবে গেম খেলা যায়? আমি এই জায়গায় যে ফাইট নিচ্ছি না, এই জায়গায় সেম কাহিনী হয়, সেম জিনিস হয়। এই দেখো আমি একে মারবো, তারপর আবার কত কাহিনী হয়ে যাবে, যে এই আবার এগুলো ইউজ করবে, এই যে ইউজ করলো। আবার এটারও পিটাইছি ভাই, এটারে তো ওখানেই খতম করে দিছি, এত আর আসার সুযোগও নাই। কি একটা জিনিস নিচে গুলাল মুলাল ভাইঙ্গা পিটাইতেছে। রে ভাই, গেম নাকি মূলা নাকি আলু নাকি কদু, কি জিনিস বানাইছে গেরিনার বাচ্চা গেরিনা।
আমি জাস্ট এগুলাই তোমাদেরকে দেখানোর জন্য অবস্থা। আমি ভাই লিটারেলি আমি গেম টেম বাদ দিয়ে দিব। যদি আমি মানে ভিব্যাচ প্রাপ্ত কোনো কেউ থাকতাম না, বিশ্বাস করো ডিরেক্টলি এমন কাজ কইরা দেখাইতাম ভাই, সত্যি কথা এমন কাজ করতাম না, সব কটার মুখ বন্ধ করে দিতাম। সব কটার অত্যাচারের ওপর অত্যাচার হচ্ছে। আমি আবারও আরেকটা এনিমির সাথে ফাইট নিতে যাই, আবারও আমাকে কোন জায়গায় নিয়ে যায়। আমার এগুলো জিনিস একদমই ভালো লাগতেছে না। আমি কেউ কি কিছু কোনো কথা বলে না? তোমরা তো অনেক বড় বড় ইউটিউবারদের সাথে সংযুক্ত আছো, তোমরা যারা আমার ভিডিও দেখো, 1-2 জন হইলেও দেখো, তারা কি কেউ বলো না? তোমরা কি সবাই মিলে জোট হয়ে কোনো কথা বলতে পারো না? আমার পক্ষে সম্ভব না যে আমি তোমাদের হয়ে কথা বলবো, এর জন্য আমার কিছুই নেই। আমি জিরো, একেবারে টোটালি জিরো। আর যাদের আছে ভাই, প্লিজ তোমরা সবার সাথে একটু কথা বলে এগুলা জিনিস তুলার একটু ব্যবস্থা করো। হ্যাঁ, অন্তপক্ষে 30টা দিন অত্যাচার হবে, এটা 30 দিন পর্যন্ত থাকবে, আবার উঠাই দিবে, কিন্তু গেরিনাকে একটু মানে সামঞ্জস্যতায় আনতে বলো, তাহলে গেমটা খেলা একটু সুন্দর হবে। তাছাড়া পসিবল না ভাই, কোনোভাবে সম্ভব না। আমি জাস্ট একটু আজকে ভিডিওটা করলাম। আই হোপ তোমাদের ভিডিওটা ভাল লাগবে, না লাগলে আর কিছু করার নাই। তো যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।